সো আজ হচ্ছে সেই আনন্দের দিন যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম। এত ঝাপটা, এত ঝড়, উফ বাবা! আজ থেকে পুরো ফ্রি, কারণ আজকে হচ্ছে আমার বোনের ডিসচার্জের ডেট। তো এর জন্য আজকে তো মা নেই বাড়িতে, সব কিছু বাড়ির পুরো দায়িত্ব আমার। কারণ সকাল সকাল উঠে ঘরের সব কাজ করে, রান্নাবান্না করে, ঘর গুছিয়ে, আর ঘরটা তো মা নেই। আর আমিও এতটাই আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ঘরের কোনো কাজও আমি করে উঠতে পারিনি। এর জন্য ঘরটা ভীষণ নোংরা ছিল। তো আজকের দিনে ও আসবে, তো ওকে ওয়েলকাম করবো। আর ঘর যদি নোংরা থাকে তাহলে একটা অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যাবে। তো এর জন্য ঘর গুছিয়ে, তারপর আমাদের তো কাজের মাসি আসে, তো এর জন্য বাসন মাজার কোনো ঝামেলা ছিল না। কিন্তু রান্নাবান্নার তো দায়িত্বটা তো আমারই ছিল। এখানে দেখো কাজের মাসি বাসন মেজে গেছে, আর এখানে আমি বাসনগুলোকে তুলে সাজিয়ে সমস্ত রান্নাবান্নাগুলো ওকে করে নিচ্ছি। তেমন কিছু রান্না আমি করিনি সময়ের অভাবে। এখানে আমি করেছিলাম, কী যেন করেছিলাম নিজেরও মনে নেই। হ্যাঁ, সেদ্ধ ডাল, ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর ওর প্রিয় পাঁপড় ভাজা। আর ভাবছিলাম যে একটুখানি ওর জন্য চাটনিও করব, বাট চাটনি করতে গিয়ে দেখি যে ঘরে টমেটো ফুরিয়ে গেছে, তো এর জন্য সেটা হয়নি। তো আজকে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আর এত ভালো লাগছে যে কি আর বলবো। আর আমি তো বাড়িতে একাই ছিলাম 6 দিন, আর মা থাকতো তোমার হসপিটালে। আর কি বলবো, ঘরের পুরো দায়িত্বটা আমার ওপরেই ছিল। এখানে এই যে আমি খাট ফাটকে গুছিয়ে নিচ্ছি, যেটা তোমাকে বললাম যে ঘর পুরো নোংরা ছিল, আর এখানে আমি বসে বসে ঘরগুলো পুরো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর আমার বোন, আমার মা এসে বলছে, বাবা আমার জন্য এত কিছু করেছিস। তো যাই হোক, আমি তো ভাবছিলাম কতক্ষণে আমি ঘরটা গুছিয়ে আমি বোনের কাছে যাবো। জাস্ট আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি কি কাজগুলো ততটাই না লেট হচ্ছে। কী করবো বলো, আমি তো আর মেশিন না, আমি একটা মানুষ। তো মানুষের তো সময় লাগেই কাজকর্ম করতে। এই পুরো জার্নিটাতে ওকে কিন্তু অসুস্থ বলে মনেই হয়নি। আর আলটিমেটলি এখানে আমি এসে গেছি হসপিটালে। আর ও এতদিন পর ওকে খাবার খেয়েছে, এতদিন পর, তোমাকে আমি 3 দিন, হ্যাঁ 3 দিন পর ও এখন তৃপ্তি করে ও ভাত খাচ্ছে। আর সেদ্ধ ভাতই খাচ্ছে, কারণ কি বলতো, এই অসুস্থতার পর না সেদ্ধ ভাত যেন অমৃত। আর এর পাশের যে তুমি আন্টিটা দেখছো, আর ইনি তো আমার এত এত প্রশংসা করছিল, কি বলবো, যে যাক বাবা, দিদির মতো দিদি পেয়েছো, দিদি পেয়েছো। তো নিজের প্রশংসা মাঝে মাঝে শুনতে একটু ভালো লাগে, কারণ আমি যদি কারোর জন্য করি তো একটুখানি প্রশংসা করলে না নিজের মধ্যে একটা কী বলবো, একটা মোটিভেশন ফিল হয়, ইচ্ছা হয় যে আরও করি আরও করি। আর এখানে আমার বোন ভাবছে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর কি বলবো, সত্যি হসপিটালে কারোর থাকতে ভালো লাগে? অফকোর্স নট। নিজের বাড়ি ছেড়ে হসপিটালে থাকতে মোটেই কিন্তু ভালো লাগে না। আর এখানে আমার বোন আর আমার মা সমস্ত রকমের গোছগাছকে করে নিচ্ছে বাড়িতে আসার জন্য। আর আমার বাবা গেছে ওই ডিসচার্জের যত রকমের রুলসগুলো হয় সেগুলোকে কি বলবো, পুরোকে করার জন্য। আর আলটিমেটলি এখানে আমার মা আর আমার বোন বেরিয়ে পড়েছে বাড়িতে আসার জন্য। আর আমার বাবা গেছিলো, আমি আর বাবা গেছিলাম ট্যাক্সি আনতে। তো ওকে তো হাঁটি তো আনা যায় না, অফকোর্স। তো ওকে আমরা ট্যাক্সি করে এখন বাড়িতে আনবো। আর মুখে হাসি দেখেছো? ও বাবা, মুখে হাসি দেখেছো? আর যখন বাড়িতে ঢুকছিল না, দৌড়ে দৌড়ে বাড়িতে ঢুকছে। আর এই যে আমার মা হচ্ছে সুযোগ সন্ধানী, সমস্ত সমস্ত রকমের ব্যাগপত্র বাবার হাতে দিয়ে দিয়েছে। অফকোর্স নট, ওকে তো ধরে ধরে সামনে আনতে হবে, এর জন্য। তো একদিকে মা ছিল, একদিকে আমি ছিলাম। আর এখানে বাবা ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছিল, এই যে সামনেই বসে আমার বাবা। আর এখানে আমার বোন ট্যাক্সিতে বসে পড়েছে বাড়িতে আসার জন্য। কি বলবো, সেই দিন আর সেই দিন। তো অফকোর্স এখানে আমরা বাড়িতে আসছিলাম। আর কি
হাসি দেখো মহারানীর, মানে যতদিনও হসপিটালে মানে অ্যাডমিট হওয়ার, মানে যেদিনকেও অ্যাডমিট হয়েছে সেদিন থেকেই ও আমাকে বলছে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। সত্যি সেই জার্নিটা, সেই দিনগুলো যে ফুরিয়ে এসে আজকে একটা সুস্থ জীবনযাপন যে ও করতে পারছে, এটাই কিন্তু অনেক। তো এখনও অনেকটাই ভালো আছে। আর এই ভিডিওগুলো আমি তখন ছাড়তে পারিনি, কারণ তখন এডিট করার বাবা অত ঝামেলা আমি আনতেই পারিনি। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওর সাথে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।